উপস্থিত গুণীজনকে সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, অভিনন্দন। যারা সকাল থেকে এখানে ছিলেন এবং এখন এখানে আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত গুণীজন, এটা আমি নিজের মন থেকে জানি, বিশ্বাস করি। এখানে এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন। অনাদি নমস্কার, বসুন। যারা এখানে আছেন, যারা শ্রদ্ধার সঙ্গে এই অর্গানাইজেশন, এই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কাজের সম্পর্কে জানেন এবং তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে বা দূর থেকে হোক কাছ থেকে হোক মানসিকভাবে যুক্ত, তাদের সবাইকে সশ্রদ্ধ নমস্কার। আমার দুটি কথা বলতে খুব ইচ্ছে করছে। একটা হচ্ছে যে আমরা একটা এই ধারণা নিয়ে চলছি যে মাইক্রোফিল্ম বা শর্ট ফিল্ম এটি এমন ধরনের আর্ট ফর্ম যেটা শুধুমাত্র হয়তো ক্রিয়েটিভ আর্ট ফর্ম হিসেবেই ব্যবহৃত হয়, কিন্তু এটা কিন্তু এখন সর্বতভাবে সত্যি নয়। দেখুন, একটি ফিচার ফিল্ম যদি তৈরি করতে হয় তার উপর কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে। সে দায়িত্বটা সবটাই মূলধন সম্পর্কিত। একটি ফিচার ফিল্ম তৈরি করতে গেলে একটি বাজার চাই, কারণ সেই দর্শকের সেই বাজারটি যদি এই ফিল্মটি কোনো না কোনোভাবে অ্যাটেইন করতে না পারে তাহলে যে মূলধনটি সেখানে লগ্নীকৃত হয়, কারণ ফিল্ম সবসময় একটি কস্টলি ফর্ম অফ আর্ট, সেটা কিন্তু সাস্টেইনেবল নয়। কিন্তু শর্ট ফিল্ম বা মাইক্রোফিল্মের ক্ষেত্রে মনে হতে পারে যে লগ্নি কম, পুঁজি কম, তাই তার রিস্ক কম। আমরা কিন্তু ঠিক এইভাবে বিষয়টিকে দেখি না। আমরা দেখি বা ভাবি যে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বা শর্ট ফিল্ম একদম একটি স্বতন্ত্র শিল্প, অর্থাৎ খুব কম কথায় কয়েকটি দৃশ্য বা চিত্রের মাধ্যমে কথা থাকতেও পারে, নাও থাকতে পারে, গান থাকতেও পারে, নাও থাকতে পারে, এমনকি এমনও কোনো ছবি হতে পারে যার আদৌ কোনো জনরাই নেই। কিন্তু এই যে জায়গাটা, এটাকে যদি আপনি একটুখানি বিচার করে দেখেন বা ভাবেন, তাহলে পরে দেখবেন যে সৃষ্টিশীল মানুষ, চিন্তাশীল মানুষ, মুক্ত মনের মানুষ তার এই ছবির মাধ্যমে তার দর্শকের কাছে এবং সমাজের কাছে বিভিন্ন রকম বার্তা পৌঁছে দিতে পারে। তার মানেই যে সেটি অ্যাডভার্টাইজমেন্ট অফ এনি কাইন্ড অফ ইসপ ফেবলস তা কিন্তু নয়। মানুষের মনের বিভিন্ন ঘটনায় তো তার চেতনায় তো তার অনুরণন চলে। সেই চেতনার অনুরণন থেকে তার ভাবনার মধ্যে যে দৃশ্যগুলো সে দেখতে পায় তারই প্রতিফলন হয়তো আমরা কোনো শর্ট ফিল্মে দেখতে পাবো। সেটা যে সবাইকে ছুঁয়ে যাবে, সবাইকে মুগ্ধ করে যাবে এমন নাও হতে পারে, কারণ তিনি কিন্তু দর্শকের মনোরঞ্জনের জন্যই, নিশ্চয়ই দর্শক প্রাপ্তিটি তার অন্যতম, দর্শকের কাছ থেকে অভিনন্দন পাওয়া বা প্রশংসা পাওয়া তার হিসেবের মধ্যে থাকে, তার মনের মধ্যে তার ইচ্ছা নিশ্চয়ই থাকে, কিন্তু সেটি তার একমাত্র লক্ষ্য নয়। তিনি কিন্তু নিজেকে প্রকাশ করতে চান। অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই নিয়ে দীর্ঘ 6 বছর ধরে কাজ করছে। প্রথম দিকে সেটা কাজ করেছে বিভিন্ন মানুষের যে চিন্তা ভাবনা সেগুলো একত্রিত করেছে এবং সেই নিয়ে আজকে বায়োস্কোপ বই বেরোচ্ছে, যা আজকে আপনারা তার উদ্ঘাটন দেখতে পেলেন। এবং সেই বায়োস্কোপ বই আপনাদের হাতে হাতে, যারা একটু আগে সিনিয়র রাইটাররা ছিলেন, এবং আমাদের গুণীজন সম্বর্ধনায় সেই বইটি দেওয়া হলো এবং ডিরেক্টরদের দেওয়া হবে। সেটি গেলে একটি দিক। আরেকটি দিক আছে, আমাদের এই পার্টিকুলার জায়গাটায় আপনাকে খুব ভালো করে আমাদেরকে সব ভালো করে বুঝতে হবে যে এটি একটি সৃষ্টির উৎসব। এই যে মানুষের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এবং এই তার চিন্তা ভাবনার প্রতিফলন আমরা এই মাইক্রোফিল্ম বা শর্ট ফিল্মগুলোকে দেখতে পাচ্ছি। এটির আমরা কখনো সেলিব্রেশন করি না, কিন্তু এখানে সেই সেলিব্রেশন বা সেই উৎসবটি চলছে। আমাদের প্রত্যেকের উচিত এই সেলিব্রেশনে পার্টিসিপেট করা এবং এই ছবিগুলোকে
দেখার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, ফিল্ম রিড বলতে যা বোঝায় সেটা করা। আমার মনে হয় এটার দিক থেকে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আর একটা পার্ট রয়েছে যেটা আমি বলতে হয়, আমাদের মধ্যে সত্যিই শিক্ষার অনেক অভাব আছে, চেতনার অনেক অভাব আছে। আমরা অনেকটা পরিমাণে সেই মায়ামুকুরের শিকার হয়ে গেছি। মায়ামুকুরের শিকার বলতে কি, যে আমরা যে ধরনের কাজের সঙ্গে ইনভলভ, আমরা যে ধরনের সামাজিক মাধ্যমে যে ধরনের ব্যবহারের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছি বা সম্পৃক্ত করে ফেলেছি, সেই জিনিসটি থেকে হয়তো আমাদের একটু বিরত থাকতে ভালো হয়। কেন? তার কারণ হচ্ছে, বলবো, এই মায়ামুকুরের জাল আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে ফেসবুক। এমন, আমার এটা খুব বড় আশঙ্কা, আজ থেকে 10 বছর পরে এমন না হয় যে অন্ধকারে একটি রোজ টর্চ, যার মোবাইলের টর্চ তো থাকে আপনারা জানেন, সেই টর্চটা তার নিজের মুখের দিকে জ্বালিয়ে না রাস্তাটায় চলে। কারণ তার আত্মার তন্ত্রীতে, তার চেতনায় তার এই ধারণাটাই নেই যে আলোটা কোথায় ফেলতে হবে। আলো যদি নিজের দিকেই পড়ে তাহলে চোখ কিন্তু অন্ধকারে থাকে, আপনার দৃষ্টি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আপনি আলোর ছটায় আপনি তার ওই আলোর বৃত্তের বাইরে কি আছে তা দেখতে পাবেন না। ডাউন ট্রডেন পিপল কারা আছেন, আশপাশটা কি চলছে দেখতে পাবেন না। কাজে আমাদের মনে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই আমাকে দেখুন, এই ট্রেন্ডটাকে যদি কোনোভাবে পরিহার করতে হয় তাহলে সেটা মানসিক চিন্তার একটা পরিবর্তন ঘটাতে হবে। সেটা কিন্তু বেশ কঠিন। অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি কর্মী যারা এখানে এতক্ষণ ধরে পরিশ্রম করছে, গত 3 দিন ধরে প্রায় না খেয়ে, এদের কোনো প্রাপ্তি নেই কিন্তু। অর্থাৎ তারা সবাই এটা বিশ্বাস করছেন যে আমরা অন্যকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, অন্যকে সেলিব্রেট করার জন্য আমাদের ভেতরে এই অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে কর্মীরা, তারা যে এই কাজ করতেন, একবারও কেউ ভেবেছেন যে তাদের প্রাপ্তিটা কি? তাদের কোনো প্রাপ্তি নেই কিন্তু, অ্যাবসলিউটলি জিরো। এই স্টেজটি ভাড়া করতে এমন কিছু বেশি পয়সা লাগে না। যারা এখানে দাঁড়িয়ে আছেন এদের অনেকেরই সেই আর্থিক ক্ষমতা আছে স্টেজ ভাড়া করে দাঁড়িয়ে থাকার, কিন্তু তারা যে জিল নিয়ে, যে স্পিরিট নিয়ে, যে উদ্যম নিয়ে, যে বিশ্বাস নিয়ে, যে নিষ্ঠা নিয়ে এই কাজগুলো করেন, আমি তাদের প্রত্যেককে as chairperson of this কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল সবাইকে স্যালুট জানাচ্ছি। তিন দিন ধরে অনেক কিছু দেখলাম, অত্যন্ত ভালো ভালো ছবি, অত্যন্ত ভালো ভালো লেখা, অনেক ভালো ভালো মুহূর্ত। দু একটা জিনিস বড় ব্যথিত করেছে। প্রিমিয়ার হচ্ছে, ফিল্ম শো হচ্ছে, ফিল্ম শো শেষ হচ্ছে, নিজেদের ছবি শেষ হচ্ছে, উঠে চলে যাওয়া হচ্ছে। ব্যথাটা কোথায় লাগে? আমরা কিন্তু এই প্রত্যেকটা ছবি দেখেছি, প্রত্যেকটা লেখা পড়েছি, ইন্ডিভিজুয়ালি চুলচেরা বিচার করেছি, জুরিদের কাছে গেছে, মার্কস এসছে, প্রত্যেকটা মার্কস কম্পিউটেশন হয়েছে, চোখ দিয়ে একটা সময় রাত 12টা 1টা বেজে গেলে চোখ সাদা হয়ে গেছে, জল পড়েছে। কিন্তু যাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, যাদেরকে আমরা এই স্টেজে তুলে ধরছি, তাদের কি এইটুকু বোধ নেই যে অন্যের ছবিকে অ্যাপ্রিসিয়েট করতে গেলে অন্যেরা কত ভালো করেছে সেই জিজ্ঞাসাটা, আত্মজিজ্ঞাসাটা যদি মনের ভেতরে না থাকে তাহলে তুই কিসের স্রষ্টা? সেই সম্মানবোধটুকু যদি না থাকে সেটাকে কিন্তু আনতে হবে। নিজের ছবি দেখে উঠে চলে যাওয়া ভেরি ব্যাড ট্রেন্ড। বইয়ের নিজের গল্পটুকু পড়লাম আর বাকি চারপাশে যা আসলো কিছুই পড়লাম না, অন্ধের হস্তি দর্শনের মতো। আমি আশা করব অদূর ভবিষ্যতে আমাদের মধ্যে এই যে একটা আন্ধি, এই যে একটা অন্ধকার চোখের মধ্যে কোনা বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, সেটা সরে যাবে। সৃষ্টির আনন্দে আমরা আবার উৎপেল হয়ে উঠব। আমাদের এই অন্ধকার সরে যাক, নতুন সৃষ্টিতে আমরা আবার উদ্যমিত হই। নমস্কার।
অসংখ্য ধন্যবাদ জানাই।